দেখুন, আজ এখনো পর্যন্ত যে সকাল হয়েছে এবং কিন্তু রাজনৈতিক দলের কাছে কিন্তু একটা নতুন দিন নয়। রাজনৈতিক দলগুলোর কাছে গতকালের যে লড়াই সেটাকে টেনে নিয়ে যাওয়ার যে লড়াই সেই লড়াই, এবং আজ কিন্তু কংগ্রেসের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে তাদের কাছে নতুন দিন নয়, তারা চাইছে গতকালের যে আভাস, যে মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের যে বাতাবরণ সেটা টেনে নিয়ে যাওয়া। আজ কংগ্রেস আবার মিটিং এ বসছে দিল্লিতে, মূলত পশ্চিমবঙ্গ বা পাশাপাশির যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর যে উচ্ছ্বাস সেটা কিন্তু অনেকটাই সীমিত হয়েছে। তবে একটা পশ্চিমবঙ্গ থেকে যে দিনভর বার্তা আসছে, গতকাল জয়ের পরেই বার্তা আসছিল যে বিক্ষিপ্ত হিংসা বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়েছে, সেই হিংসার খবর আসছিল। তার মধ্যেই কিন্তু তৃণমূল নেত্রী বার্তা দিয়েছে হিংসা না করেন, এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি পাঠাচ্ছেন। মূলত বিকেলের পরে দিল্লিতে বৈঠক রয়েছে, এবং সেই বৈঠকে ইন্ডিয়া জোটের যে শরিক দলগুলো, সেই শরিক দলগুলো উপস্থিত হবে, এবং সেখানেই কিন্তু মূলত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ভোটের পরে তাদের স্ট্র্যাটেজি কি হতে চলেছে। কারণ এখনো পর্যন্ত নীতিশ এবং চন্দ্রবাবু নাইডুকে যে ইন্ডিয়া শিবিরে অনবোর্ড করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু অনেকটাই চূড়ান্ত। কংগ্রেস শিবিরের তরফে কিন্তু একেবারেই নিশ্চিত করা হয়েছে যে তাদের তরফে নীতিশ কুমারের সাথে যোগাযোগ করা হয়েছে, চন্দ্রবাবু নাইডুর সাথে যোগাযোগ করা হয়েছে। তবে নীতিশ কুমারের ফোন গতকাল দিনভর বন্ধ ছিল, তিনি কারোর ফোন ধরেননি। চন্দ্রবাবু নাইডুর সাথে প্রাথমিক আলাপচারিতা সারা হয়েছে বলে এখনো পর্যন্ত নিশ্চিত করা গিয়েছে, এবং আজ বিকেলের পরে কিন্তু অনেকটা চূড়ান্ত হবে যে কার সাথে যোগাযোগ করা হলো এবং ভোটের সমীকরণ কি হতে পারে। আদেও এনডিএ সরকার গড়বে না ইন্ডিয়া শিবির সরকার গড়বে। কারণ গতকাল রাহুল গান্ধী তিনি যখন সংবাদ সম্মেলন করেন তাকে কিন্তু নিশ্চিত করেছিলেন, তিনি একটা কথা বলেছিলেন, আমরা সরকার গড়ি বা বিরোধী শিবিরে থাকি, আমরা সংবিধান রক্ষার লড়াইয়ে থাকবো। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ।